आज भी थोड़ा बाहर का कुछ व्यक्ति आए हैं. It will not be possible for me to speak both the languages. So our Tamal Krishna will interpret. Sometimes I shall speak some words. আজকে দিয়েতে আমাদের পরমারাধ্য শ্রী গুরুদেব নিত্যলীলা প্রবিষ্ট বিষ্ণুপাদ অষ্টোত্তর শত শ্রীমদ ভক্তিদেবিত মাধব গোস্বামী মহারাজ এখানে এই কলকাতা মঠে তিরোধান লীলা করেছেন। আমার অপরাধ ফলে আমি অন্যত্র ছিলাম। এখানে ডাক্তাররা বলেছিলেন 3 দিন 4 দিন থাকবে, কিন্তু যেদিন আমি গেলাম সেদিনই চলে গেছে। যেটা ভক্তি ঠাকুর লিখেছেন সেটা আমার পক্ষে প্রযোজ্য। এমন দুর্মতি সংসারের ভিতরে করিয়াছি আমি, তো নিজন কোন মহাজনে পাঠাইয়া দিলে তুমি। দয়া করি মোরে পতিত দেখিয়া কহিল আমারে দিয়া, ওহে দীনজন শুনে ভালো কথা উল্লসিত হবে হিয়া। তোমারে তাড়িতে শ্রীকৃষ্ণ চৈতন্য নবদ্বীপে অবতার, তোমার কত দিনহীন জনে করিলেন ভগবান। বেদের প্রতিজ্ঞা রাখিবার তরে ঋক্মবর্ণ বিপ্রসূত, মহাপ্রভু নামে নদিয়া মাতায় সঙ্গে ভাই অবধূত। সে কথা শুনিয়া আসিয়াছেন। তারপর আগে একটা কথা, নন্দসুত যিনি চৈতন্য গোসাই নিজ নাম করি দান, তারিল জগৎ তুমিও যাইয়া রহ নিজ পরিত্রাণ। সে কথা শুনিয়া আসিয়াছি নাথ তোমার চরণ তলে, ভকতি বিনোদ কাঁদিয়া কাঁদিয়া আপন কাহিনী। আমি অন্ধকারেতে আচ্ছন্ন ছিলাম, কিছুই জানতাম না, নিজের খেয়াল খুশি মতো কিছু করতাম। অবশ্য হিন্দুদের ঘরে সব দেবদেবীর মূর্তি থাকে ভর্তি, এরা সংস্কার করছে। কিন্তু চৈতন্য মহাপুরুষ চৈতন্যদেব নিত্যানন্দ নাম শুনেছি, কিন্তু গৌরীয় মঠ নাম শুনি নাই। রামকৃষ্ণ মিশন মিশন এসব সব শোনা আছে, গৌরী মঠ শুনি নাই। প্রথম গুরুদেব যখন গেলেন তখন আবার গুরুদেব কোথায় গিয়ে উঠলেন, যিনি আমাদের ঘরে প্রত্যেক দিনই প্রায় আসেন। আমরা তাকে রামবন্দা বলতাম। শুনলাম একজন মহাপুরুষ এসেছেন, তিনি আমাদের এই রামবন্দার ঘরে। তারপর আবার হরিসভাতে সেখানে বক্তৃতা, আমি জানতাম না, আমার ভাইরাই শুনল। সকলে সেখানে গেছে, তুমি গেলে না? হরিসভাতে সব বিশিষ্ট ব্যক্তি। You can understand, you can stay there and hear from him.
in English, some idea you can get. That will be better for you. যোগাযোগটা কীরকম অদ্ভুত ব্যাপার। শুনে তখন হরিকথা শুনতে গেলাম, আর ফিরোজ সেন উকিল তিনি সবসময় সভা হলে তিনি প্রিজাইড করেন। আমাদের কাকা উকিল ছিলেন, কারণ সব অনেক কিছু আছে। আমরা দেখলাম, আমি তাকে দেখলাম, তিনি বলছেন সব কথাটা বুঝতে পারিনি। তা আমাদের স্কুল কলেজে এসব তো আলোচনা হয় না, কী সব বলছেন, তটস্থ শক্তি অন্তরঙ্গা বহিরঙ্গাই। এখন তো নিজেই বলি, তখন থেকে হা করে তাকিয়ে আছে কী বলতে চাচ্ছে। সবটা যে বোধের বিষয় হয়েছে তা হয়নি, কিন্তু মনে হলো যিনি কৃষ্ণ ভক্ত, আমার কৃষ্ণ ভক্তি দরকার আছে, দেখা করতে, এটা বুঝলাম। সেই সময়ে শুনলাম যে ওখানে আদাবনপুর হয়েছে, বাড়িতে আমরা কোনোদিন যাইনি তার বাড়িতে, রামবন্ধা হরিমঠের দীক্ষিত, তাও জানতাম না। সেখানে গিয়ে রাধাবনপুর বাড়িতে গেলাম। সাধারণ গৃহ হলো, বেশ রাধাকৃষ্ণ মহাপুরুষ সেবা নিত্য হয়, তুলসী মণ্ডপ সুন্দর আছে, পরিবেশটা ভালো বলে, ভক্তদের সেখানে থাকার সুবিধা বলে, গুরুদেব থাকলেন কি অন্য কোনো কারণ আছে জানি না, ভগবত ইচ্ছা। এখন সেখানেতে দেবব্রত আমার ক্লাস ফ্রেন্ড রবি, কামাখ্যা সেন গভর্নমেন্ট বিল্ডার, সেও আমরা গেলাম। কী জন্য গেলাম, আর একটা কারণ আছে, যে আমাদের রাজেন দাস যেটা, তার বাবা এসেছে, মাধবান লম্বা, সে ওখানকারই গল্পের বাবা আসছে। আচ্ছা, তখন আমার চুল এরকম কাবলি সুর পড়া, চুলগুলি এরকম গেল, এই ধরেন। সেখানে গিয়েছি, গিয়ে আমরা দেখলাম দূরের থেকে যে সেখানে অনেকগুলি লাল কাপড় সব মেলা আছে। দেখবো যে থাকা এখন আর দরকার নেই, পরে আসবো। কিন্তু দেখো কৃষ্ণের কী ইচ্ছা, মাধবানপুর দেখেছেন, এই এখানে তো কোথাও যাচ্ছিস, এই রাজানের বাবা দেখেছে, সর্বনাশ সর্বনাশ। তাড়াতাড়ি গিয়ে রাজানের বাবার কাছে প্রণাম করে এদিকে গেলাম। তারপরে রথপ্রভু ছিলেন, তাকে হরিকথা রাখিয়ে দেন, তিনি হরিকথা বললেন, এই কথা মহারাজ বিশ্রাম করছে। এই আরম্ভ যা নবরক্ষানি স্থাবরা লক্ষণী শক্তি কৃম্য রুদ্র সংখ্যক পক্ষিণাম 10 লক্ষকম 300 লক্ষণী 75 লক্ষানি মা, এইসব তো কোনোদিন শুনি নাই। এই সমস্ত জন্ম হওয়ার পরে তারপরে মনুষ্য জন্ম হয়েছে। এই জলযন্ত্র হয়ে মাছ হাঙ্গর হয়ে তারা মাছ খায়, তারা কেটে কেটে খেয়েছে, তোমার বৃক্ষ হয়ে, তারপরে পোকামাকড় হয়ে, তারপরে উঁক হয়ে টুকুক হয়ে, এই জানোয়ার হয়ে, কুকুর বিড়াল। আমি শুনে তো অবাক, বলে কি বলছে। শতাব্দী ভালো হরিকথা বলতেন, মাধবানন্দ যে হরিকথা বেশি বলতেন না, জানতেন, দাদা জানা ছিল না, ওনাকে লাগিয়ে দিলেন। শুনলাম, ভালো লাগলো। এখন মহারাজ বিশ্রাম করছেন, আসবে ওই সময় দেখা হবে। ওই রবিকে নিয়েই পরদিন আসলাম।
ও হরিকথা শুনলাম সেখানে। পরদিন এসে একদম গুরুদেব বসে আছেন খাটে, নিচে বসে আছেন সব। আমরা গিয়ে প্রণাম করলাম। আমাদের রবি বলছে, এই দেখুন দেখুন, পাদপদ্ম সাধারণ লোকের পাদপদ্ম এরকম নয়। গুরুদেবের পাদপদ্ম অনুসারে খরম পাওয়া যেত না, আলাদা করে অর্ডার করে করতে। ওটা রবি বলছে দেখি, আমি দেখলাম। সেই সময়ে তাকে একটা প্রশ্ন করেছিলাম বোকার মতো। তখন তো খুব তত্ত্বজ্ঞান নেই, কিছুই নাই। কিছু যে করতাম না তা না, যে ঘরের বসে সব মূর্তিগুলি রেখে, তার মধ্যে মহাদেবের মূর্তিটা খুব ভালো লাগতো, বেশ ধ্যান করছে, ধ্যান করছে। আমাদের উপরে পাহাড়ের উপরে শুরু আমার কীর্তিতে বলতে সব মুনিরা এখানে করতেন। এখন এরকম ধ্যান করছে, দেখা বৈরাগ্য আছে। এখন তাকে জিজ্ঞাসা করলাম, আমি যখন এরকম ধ্যান করি, ধ্যান করতে করতে মনে হয় এই বোধহয় ভগবান এসে গেল। এখন যদি ভগবান এসে যায় তাহলে পিতা ভাই ভগিনী যারা আত্মীয় স্বজন সবকে ছেড়ে চলে যেতাম, আর ভগবান ধ্যান হয় না, নষ্ট হয়ে যায়। আবার ঘুরে ফিরে আসে, আবার বসি আবার। গৌরী মঠে আসার আগে ভগবান খুব সস্তা ছিল, এই যে এসে গেল ভগবান। সেই সময় যেন আমার এটা ধ্যানটা বন্ধ না হয়, এটা তিনি হাসলে দেখুন, যেমন একটা দৃষ্টান্ত দিলেন, এটা করলে আপনারা হাসবেন। তিনি দৃষ্টান্ত দিলেন। আচ্ছা, ভালো প্রশ্ন, ভালো ভালো। আমি একটা উদাহরণ দিচ্ছি। একটা পচা পুষ্করিণীতে কতগুলি পাতিহাঁস ছিল। সেই পাতিহাঁসগুলি সেখানে শামুক, বুকুল, এসব কেঁচো ঠেচো এরকম আরও সব চিংড়ি মাছ এসব খায় থাকে। হঠাৎ তারা দেখলো মানুষ সাগর থেকে তারা জানে না, ওদিক থেকে রাজহংস এসেছে, সমুদ্রের দিকে গিয়েছে, সমুদ্রের থেকে এখন মানুষ সাগরে ফিরছে। এখন সেই রাজহংসকে দেখে উপরে তো সূর্য আলো পড়েছে বিরাট, আর সত্যি দূরের থেকে দেখছে ঝকমক চেহারা, সুন্দর, আমাদেরই জাত ভাই, কিন্তু এত সুন্দর, এত বিশাল। আমরা যদি তাদের ওখানে থাকতাম তাহলে আমাদেরও এরকম শরীর হতো। এরকমভাবে এক ব্যাকুলে তাকিয়ে আছে। তাদের সেই অবস্থা দেখে, দুরবস্থা দেখে একটা রাজহংস তার কৃপা না, এরকম তাকিয়ে আছে কেন, দুর্গন্ধের মধ্যে এদের নিয়ে আসে। এই বলে বিমান যেরকম নামে, রাজহংস এরকম নামে, সেটা সুদারন্ত নামল। তখন দেখে বিশাল রাজহংস, অনেক রকম সব তার পাখাতে সব রং রং হয়েছে, ঝকমক করছে, সব থপ থপ করে আসছে।